সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আলোচিত ৭ খুনের রহস্য উদ্ঘাটন। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হত্যা করা হয় ৭ জনকে। চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সার্বজয় কার্গো জাহাজে ৭ খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে কুমিল্লার জেলা র্যাব ১১ এর পাঠানো এক খুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে। এবারে জানাবো দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে দেশে আর ফেরত আসতে না পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এর সংস্কার করা প্রকৃতপক্ষে একটি কঠিন কাজ। এই কঠিন কাজটি যদি জনগণ সমর্থন দেয় তাহলে জনগণের সমর্থন নিয়ে বিএনপিকেই করতে হবে। জানাবো ১৩ বাংলাদেশি যুবককে আটকের কথা স্বীকার করল বিএসএফ। সিলেটের ১৩ যুবককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের কথা স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আলোচনা করে আটকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক গণতন্ত্র মঞ্চের। দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সহ জনদুর্ভোগ কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুরানা পল্টন মোড়ে তারা এ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল বের করেন। এবারে থাকছে স্কুল শিক্ষক থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হেনরি। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ড জান্নাতারা তালুকদার হেনরি। তার স্বামী হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। হেনরি স্কুল শিক্ষক হিসেবে তার জীবন শুরু করেন। ওই পেশাতে থাকা অবস্থায় ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহবুবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। পরে শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এসটি ইমামের আশীর্বাদ পুষ্ট হয়ে ২০০৯ সালে তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পান। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। গত ১৫ বছরে ৪৯টি ব্যাংক হিসেবে লেনদেন করেছেন প্রায় ৪,০০০ কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে নজিরবিহীন বিমান হামলা চালালো পাকিস্তান, শিশুসহ নিহত ১৫। পাকিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় নারী শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম খামা টিভি। পাকিস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালেবানের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে হত্যা করা হয় ৭ জনকে। চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সার্বজয় কার্গো জাহাজে ৭ খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে কুমিল্লা জেলা র্যাব ১১ এর পাঠানো এক খুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে। এদিকে আলোচিত এ খুনের ঘটনা রহস্য অনেকটাই উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া, দুর্ব্যবহারের ক্ষোভ থেকেই আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করেছে। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন এবং বাবরসি রানা গাজী। এছাড়া আহত ব্যক্তিরা হলেন সুকানি জুয়েল। প্রসঙ্গত, চাঁদপুরের মেঘনায় জাহাজের খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজের মালিকের পক্ষে মোহাম্মদ মেহবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মেহবুব মোর্শেদের বাড়ি ঢাকার দোহার এলাকার। এতে খুন এবং ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। এছাড়া এ ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন থেকে পৃথক ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে দেশে আর ফেরত আসতে না পারে, মেজর হাফিজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এর সংস্কার করা প্রকৃতপক্ষে একটি কঠিন কাজ। এই কঠিন কাজটি যদি জনগণ সমর্থন দেয় তাহলে জনগণের সমর্থন নিয়ে বিএনপিকেই শেষ করতে হবে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের জন্য আজকে তাদের যে কঠিন পরিণতি হয়েছে, এই পরিণতির জন্য আমরা তাদেরকে শাস্তি দিইনি, তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে, গজব পড়েছে তাদের উপর। সুতরাং আমাদের দায়িত্ব হলো দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে বাংলাদেশে আর ফেরত আসতে না পারে। বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে
জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, দীর্ঘ 17 বছরে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ করেছে, দেশের ক্রীড়াঙ্গন থেকে মুক্ত ছিল না। শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে। 13 বাংলাদেশি যুবককে আটকের কথা স্বীকার করল বিএসএফ। সিলেটের 13 যুবককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের কথা স্বীকার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের 4 ব্যাটালিয়নের কমান্ডেন্ট তাদের সঙ্গে বিএসএফ 48 ব্যাটালিয়নের অধিনায়কের আলোচনা করে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান আজ বুধবার সকালে তথ্য নিশ্চিত করেছেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে গত 23 ডিসেম্বর রাত 4টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি 13 নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদেরকে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, ভারতের আটক 13 বাংলাদেশি নাগরিকদের মধ্যে 9 জন সিলেটের জৈন্তাপুর এবং 4 জন গোয়াইনঘাটের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, গত রবিবার জাফলং 0 পয়েন্ট এলাকা দিয়ে 13 জন যুবক ভারতে অনুপ্রবেশ করে। রাতে ফেরার পথে তারা বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক গণতন্ত্র মঞ্চের। দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে পুরানা পল্টন মোড়ে তারা এ সমাবেশ করে এবং পরে বিক্ষোভ মিছিল করেন। সমাবেশে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেন, বাজার পরিস্থিতি বেসামাল। 4.5 মাস পার হয়ে গেলেও বাজার নিয়ন্ত্রণে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, দেশে লোমহর্ষক ঘটনা ঘটছে। এ ধরনের সামাজিক নৈরাজ্য দেখা গিয়েছে। সরকারের জরুরিভাবে এই সংকট সমাধান করতে হবে। সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা কথা বলছে না। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করছে। তিনি বলেন, সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধান বের করা সম্ভব। সমাবেশে সাইফুল হক বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে সহ্য করছে। তিনি প্রশ্ন করেন, ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আমরা কেন আমাদের রাজপথে নামতে হবে? তিনি মানুষকে ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্ষুধার্ত পেটে সংস্কারের ট্যাবলেট হজম হবে না। তিনি সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানান। আফগানিস্তানে নজিরবিহীন বিমান হামলা চালালো পাকিস্তান, শিশুসহ নিহত 15। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় নারী শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম খামা টিভি। পাকিস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তালিবানের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশের বারমাল জেলার অন্তত 7টি গ্রামে এ হামলা চালানো হয়েছে। এর মধ্যে লামান গ্রামে নারী শিশুসহ একই পরিবারের 5 সদস্য নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গণমাধ্যম খামা। পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের জানা উচিত এ ধরনের একতরফা পদক্ষেপ সমস্যার কোনো সমাধান নয়।